বিয়াস কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাইজিত অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে আসলাম। তো এটা হচ্ছে ফেসবুক এখন কেন জানি সবাইকে গণহারে দিতেছে, বুঝতেছি না এটা ফেসবুকের একটা বাগ না অন্য কিছু, অথবা ফেক অথবা রিয়েল যাই হতে পারে। তো এটা কিভাবে সমাধান করবেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো না কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে সিলেক্ট করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু যে এই লেখাটা আছে। তো আমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলাম। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্প্যাম উই রিমুভ ইওর পোস্ট, দেখতে পাচ্ছেন যে স্প্যাম উই রিমুভ ইওর পোস্ট। আর উপরে দেখতে পাচ্ছেন যে আমার নামের নিচে দেখা আছে প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু। তো এটা যদি ক্লিক করি তো দেখা যাচ্ছে যে আমি অনেক আগে একটা পোস্ট করছিলাম, তো সেই পোস্টটাতে হচ্ছে আমাদের একটা গাইডলাইন ইস্যু দিয়ে দিছে, যার কারণে এটা হচ্ছে একটা মানে গাইডলাইন ইস্যু। অনেকের এইখানে হচ্ছে টেক ডাউন লেখা থাকতেছে, মানে আমরা হচ্ছে রিভিউয়ের জন্য পাঠাইতে পারতেছি। আমি দেখেন উপরে দেখেন হচ্ছে আপডেট অন দিস ডিসকাশন রিভিউ, মানে আমি একটা রিভিউ পাঠাই দিছি তখন হচ্ছে ভিডিও করতে পারে নাই, এবং এই রকম যদি থাকে তো আপনারা এখান থেকে চাইলে রিভিউ ডিসকাশনে পাঠাইতে পারেন, ঠিক আছে। আর এখানে সি রুলসে ক্লিক করলে আপনাদের রুলসগুলো দেখাবে। তো এইটা আসলে ভয়ের কিছু নাই, এটা অনেক সময় অটোমেটিকলি চলে যায়, আবার অনেক সময় অটোমেটিকলি থেকে যায়। এটা হচ্ছে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা যদি থাকে আপনার 1 বছর থাকবে। আর 1 বছর পর এটা হচ্ছে যেদিন আসবে সেদিন থেকে 1 বছর পর এটা অটোমেটিকলি চলে যাবে। এটা নিয়ে আপনাদের অত হচ্ছে কাজ করা লাগবে না, তবুও কিছু কি প্রসেস করা লাগবে সেটা আমি দেখাবো। সর্বপ্রথম আপনারা দেখবেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে নাকি, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি নাকি, এবং মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কি না। এই তিনটা জিনিস যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে এই তিনটা জিনিস যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তাইলে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসেও আপনাদের কোনো কাজে দিবে না, ঠিক আছে। মনিটাইজ যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তাইলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজ অ্যাক্টিভ, এবং রিকমেন্ডল দেখবেন যে রিকমেন্ডল অ্যাক্টিভ। আর এই হচ্ছে এখন শুধু থাকলো যে আমাদের এই ইস্যুটা, এই ইস্যুটা হচ্ছে আমার মনে হচ্ছে ফেসবুকের একটা গণহারে ইস্যু দিতেছে সবাইকে। আমি ম্যাক্সিমাম আইডিতেই দেখলাম যে এই ইস্যুটা সবাইকেই দিতেছে, ঠিক আছে। আমি এখন হচ্ছে এই ইস্যুটা আমরা কিভাবে সরাইতে পারবো তার জন্য একটা প্রসেস দেখাই। যদি আপনারা এখানে ক্লিক করেন তো ক্লিক করার পর এখানে টেক ডাউন নামে অপশান থাকবে, নিচে সবার নিচে এখানে অপশান থাকবে। আপনাদের মার্ক করে দেখাই দিতেছি। এই জায়গায় কিন্তু কিছু একটা অপশান থাকবে, এই অপশান যদি না থাকে তো আপনাদেরকে কিছু করা লাগবে না। এখানে ওই অপশানটা যদি থাকে তো এখান থেকে টেক ডাউনে আমি হচ্ছে যে আপিল করেছিলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 4 দিন সময় নিছে, ঠিক আছে। ব্যাক সেই 4 দিন, 4 দিন সময় নিছে। 4 দিনের মধ্যে তারা হচ্ছে রিভিউ করে দেখবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। আর দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের থ্রি ডটে যেতে হবে। থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবেন রিপোর্টের প্রবলেম, ঠিক আছে। রিপোর্টের প্রবলেমে দেখার পর ওকে দিয়ে দিবেন। তো তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন নিয়ে আসবে, তারপর দেখতে পাবেন রিপোর্ট টু টেকনিক্যাল প্রবলেম, রিপোর্ট টু টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে নেটের জন্য অনেক ঝামেলা করতে পারে আপনাদের। তারপরে হচ্ছে এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের যে পেজে হয় তো পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইল। আমার যেহেতু প্রোফাইল তো আমি প্রোফাইলে ক্লিক করলাম। তো এখানে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে 2-3টা স্ক্রিনশট নিয়ে আসতে হবে। তো তারপরে এখানে আপনাদের যে কাজটি করতে হবে প্লাস এখানে ক্লিক করে আমাদের এখান থেকে 2টা স্ক্রিনশট আমরা আপলোড দিয়ে নেব, ঠিক আছে। 2টা স্ক্রিনশট আপলোড দেওয়া হলে এখানে কিছু লিখতে বলবে। তো আমরা এই টেক্সটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে আমাদের দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা টেক্সটটা দিয়ে দিছি। আপনারা যদি জাস্ট এখানে চাপ দিবেন আর কপিতে ক্লিক করবেন আপনার টেক্সটটা কপি হয়ে যাবে। আপনার ডিসক্রিপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ঢুকে আপনারা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। তো তারপর এখানে যে কাজটি করতে হবে উপরে সেই টেক্সটটা দিতে হবে। টেক্সটটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পেজ অর প্রোফাইল লিঙ্ক, তো আমরা হচ্ছে পেজটা কাটা দেবো। তারপর প্রোফাইল লিঙ্ক লেখা আছে, আমরা এখান থেকে আমাদের প্রোফাইল লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে আসে এখানে দিবেন, দেওয়ার পর নিচে আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবেন। প্রোফাইল হলে প্রোফাইল এবং পেজ হলে পেজ। তারপর সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তো সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর লেটিং আস,
তো এই কাজটি করলে আপনাদের সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যাবে। তারপর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।